এখানে যদি আল্লাহ তাআলা মানে উল্টোটা বলতেন যে নারী পুরুষের দ্বিগুণ পাবে, বা এমনও যদি হতো, যেটা বলেননি আল্লাহ তাআলা, যে নারী পুরুষের 4 গুণ পাবে, 3 গুণ পাবে, আমাদের কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমরা এটা মেনে নিতে বাধ্য। ইকুয়াল রাইটস হয় না কেন? এটার অন্যতম একটা কারণ হচ্ছে এই যে নারীদেরকে উত্তরাধিকার সম্পত্তি হচ্ছে অর্ধেক দেওয়া হয়। এখানে আসলে অভিভাবক বলতে এরকম না যে একজন অর্ডার করবে আর একজন মানবে, বিষয়টা এরকম না। এখন যদি এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হয় যেখানে দেখা যায় যে তাদের মানে কেউ তালাকপ্রাপ্ত হয়ে গেল অথবা স্বামী মারা গেল, সো এইসব ক্ষেত্রে যদি আপনার ধরেন বেশি না দেওয়া হয় তাহলে তো তারা আসলে বিপদে পড়ে যাবে। এই ধরনের একটা প্রশ্ন কিন্তু আসতে পারে। হ্যাঁ, এই ধরনের সিচুয়েশন তৈরি হয়ে যায়, মানে সিচুয়েশন তৈরি হয়ে গেলে যে তাদেরকে মানে এটার কভার আপ করতে হবে টাকা দিয়ে, বিষয়টা আসলে এরকম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম জোনের রেগুলার পডকাস্টের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা ইনশাআল্লাহ উত্তরাধিকার এবং এটার নানান বিষয় নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো আমাদের প্রিয় ভাই সাজ্জাদ হোসেন রাকিব ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আপনারা এই আলোচনার জন্য যে টপিক নির্বাচন করেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমাদের সমাজের মানে খুবই অবহেলিত বিষয়, এটা নিয়ে কথাবার্তা হয়ই না বলতে গেলে, একদম কম। সো আমরা যদি আসলে ভাই এই বিষয়টার একদম সারফেস লেভেল থেকে দেখি, তাহলে প্রথমে দেখব যে সবসময় মানে একদম কিছুদিন পরপরই হচ্ছে এটা নিয়ে কথা হয় যে নারীদেরকে পুরুষদের অর্ধেক দেওয়া হয়, নারীদের উপর অত্যাচার করা হয়, এই একটা কথা ওঠে। তারপর ধরেন ইকুয়াল রাইটসের যে ব্যাপার আছে, মুভমেন্ট আছে, ইকুয়াল রাইটস হয় না কেন? এটার অন্যতম একটা কারণ হচ্ছে এই যে নারীদেরকে উত্তরাধিকার সম্পত্তি হচ্ছে অর্ধেক দেওয়া হয়। তারপর রিসেন্ট সময় যদি আমরা দেখব যে এই শরিয়া আইনের কারণে, শরিয়া যে তাদেরকে যে আইন দিয়েছে, এখানে এই আইন মানার কারণে নারীদের প্রতি হচ্ছে বৈষম্য করা হচ্ছে, এটা সংস্কার করতে হবে। হ্যাঁ। তো দেখেন আমরা বিভিন্ন মানে অ্যাঙ্গেলে যদি দেখব যে এই উত্তরাধিকার নিয়ে মানুষের এত মানে সমস্যা হয়, এই সমস্যাগুলো আসলে কীভাবে দেখেন আপনি? আচ্ছা, প্রথমত নারীদের উত্তরাধিকার সম্পদ নিয়ে যদি আলোচনা করি, শুরুতে এটা মানে ডিসক্লেইমারের মতো এরকম দিয়ে দেওয়া উচিত যে আসলে এই বিষয়ে আমাদের জাতিগতভাবে সংশোধন হওয়া প্রয়োজন। আচ্ছা, বাংলাদেশ এমন একটা দেশ, এখানে আমাদের মুসলমান যারা আছে, ইসলামের যে উত্তরাধিকার আইন, এটা তারা খুব কমই প্রপারলি মানে পালন করে আর কি। বিশেষ করে নারীদের উত্তরাধিকার সম্পদ দেওয়ার ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই, আমি যেটা আমার কাছে ডাটা বা সার্ভে এরকম কিছু করা নেই, তবে আমি বলবো যে প্রায় সবাই, হ্যাঁ এটা অনুমান যে 90%-এর বেশি হবে অন্তত, যে তারা নারীদেরকে ঠিকভাবে উত্তরাধিকার সম্পদ দেয় না। হ্যাঁ, হয়তো কেউ কিছু দেয়, পুরার মানে মূল যে অংশ তার পাওয়ার কথা সেটা দেয় না, আর কেউ হচ্ছে একদমই দেয় না, কেউ হচ্ছে মানে বিভিন্ন কেস হতে পারে আর কি। তো এটা আমাদের একটা মানে দুঃখজনক বাস্তবতা। তো এখানে আমরা যখন ইকুয়াল রাইটস বা নারীদের উত্তরাধিকার সম্পদ নিয়ে আমরা আলোচনা করব, তখন শুরুতেই এই বাস্তবতাটা স্বীকার করে নেওয়া জরুরি, যে আসলে মানে আমাদের বাস্তবতাটা এরকম যে এখানে মানে ওদের যে দাবি, ওই দাবি অনুযায়ী যদিও মানে না পাওয়ার, ওরাও বলে যে পায় না, ওদের দাবি ভিন্ন, আর আমাদের বাস্তবতা হচ্ছে আমাদের অবশ্যই স্বীকার করে নিতে হবে। এখন এই যে ধরেন মানে তারা যে পাচ্ছে না এত বিশাল একটা পার্সেন্টেজে, এই না পাওয়ার কারণটা কি? ধরেন ইসলামের যে বিধান, তারাও তো বলতেছে যে ইসলামের বিধানে সমস্যা আছে, এই সমস্যার কারণে পাচ্ছে না নাকি অন্য কোনো কারণে? কারণটা কি না পাওয়ার? আচ্ছা, ইসলামের বিধানে আসলেই সমস্যা আছে? আচ্ছা, না পাওয়ার সাথে ইসলামের বিধানের কোনো প্রকার কানেকশন নেই। মানে ইসলামের বিধান এখানে সুস্পষ্ট, এবং আল্লাহ তাআলা এই ইসলামের যে উত্তরাধিকার আইনের যে বিষয়গুলো, এগুলো খুবই স্পষ্টভাবে কোরআনে ব্যাখ্যা করেছেন, বর্ণনা করেছেন ধরে ধরে। এইটার সাথে নারীদের মিরাসের সম্পদ না পাওয়ার কোনো সম্পর্ক নেই। এটা মূলত আমাদের গাফলতি, আমাদের অজ্ঞতা, আমাদের অবহেলা এবং ক্ষেত্রবিশেষে আমাদের জুলুম। অবশ্যই। তো এই উত্তরাধিকার সম্পদ মানে ইসলাম যেই বিধান দিয়েছে, এটা ফার্স্ট ক্লাস বা এটাকে পারফেক্ট বলা যায়। ইসলামের সব বিধানই পারফেক্ট। উত্তরাধিকারের সম্পদ বন্টনের ক্ষেত্রে যে বিধান দেওয়া হয়েছে সেটা হ্যাঁ, এটা অন্য লেভেলের। কিভাবে? যেমন অন্যান্য বিধানের ক্ষেত্রে আমরা দেখি যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে মাঝে মধ্যে ইজমালিভাবে কথা বলেছেন, বা সামগ্রিক একটা কথা বলেছেন যে না, তোমরা নামাজ আদায় করো, অথবা জাকাত দাও, অথবা রমজান মাসে রোজা রাখো। এটার যেই মানে কখন পড়তে হবে, জাকাত কাকে দিতে হবে, হ্যাঁ, নামাজ কয় ওয়াক্ত, কয় রাকাত পড়তে হবে, আল্লাহ তাআলা সরাসরি বলে দেন। জি ইন ডিটেইল আমাদেরকে শরিয়া দিচ্ছে, ঠিক আছে, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা সরাসরি বলে। হ্যাঁ, এটা হাদিসে বিস্তারিত ব্যাখ্যা করে দেওয়া আছে। যদিও হাদিস পৃথকভাবে শরীয়তের একটা মানে শরীয়তের বড় দলিল, এটা মানে শরীয়ত প্রণেতা হিসেবে এটা একাই স্বয়ংসম্পূর্ণ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই।
কিন্তু ইনহেরিটেন্সের যে ব্যাপারটা বা উত্তরাধিকার আইনের যে ব্যাপারটা, এখানে এটা একটু স্পেশাল এই কারণে যে আল্লাহ তাআলা উত্তরাধিকার সম্পদের যে অংশগুলো একবারে ধরে ধরে কোরআনে বর্ণনা করেছেন। সূরা নিসার 11-12 নম্বর আয়াতে মূলত বেশি, এছাড়া আরও দু জায়গায় দুটো আয়াত আছে। তো এখানের মধ্যে একবারে বলেছে যে স্ত্রী এত অংশ পাবে, যদি এরকম সন্তান থাকে তবে এত অংশ, না থাকলে এত অংশ, একেবারে পার্সেন্টেজ সহ 3 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, এরকম একবার ধরে ধরে কে কত পাবে বর্ণনা করে দিয়েছেন। এটা নর্মালি অন্য কোনো বিধানের ক্ষেত্রে করা হয়নি। তো এটা এক্ষেত্রে ইসলামের বিধানের প্রতি মানে কোনো দোষারোপ বা কোনো চিন্তা মাথায় আনার কোনো অবকাশ নেই। ইসলাম এখানে সুন্দরভাবে নারী পুরুষ যার যা অংশ পাওয়ার কথা স্পষ্ট করে দিয়েছে। সমস্যা যেখানে সমস্যা হচ্ছে আমাদের বাস্তবায়নে, যে আমরা এই রুলসগুলা কিভাবে বাস্তবায়ন করি, কিভাবে এই অংশগুলো তাদেরকে দেই, এটাতেই সমস্যা আর কি। আরেকটা ব্যাপার যদি আমরা দেখি যে অনেক মানুষ তো অভিযোগ করে, ঠিক আছে, তারা পায় না, নারীদের কম দেওয়া হয়, কিন্তু এটার সাথে আরো একটা জিনিস মানে সাইড যদি আপনি রাখেন, দেখবেন যে আমাদের দেশে অনেক সময় নারীরা নিজেদের মানে স্বেচ্ছায় হচ্ছে বলে যে আমাদের কি দরকার নাই, বাপের বাড়ি থেকে বা ওয়ারিশ সম্পদ বা সম্পদের মধ্যে দরকার নেই। উত্তরাধিকার সম্পদ দরকার নেই। সো একদিকে মানে কেউ বলতেছে যে একদমই মানে পাচ্ছে না, তারা তাদের উপর অত্যাচার করেছে, আবার আমরা আরেকদিকে দেখতে পেতেছি যে তারা নিজেরাই নিতে চেয়েছে না। এই ধরনের পরিস্থিতির কারণ কি, এটা কি মনে হয়? আচ্ছা, সম্পদ নিতে না চাওয়া এটা আসলে মানে প্রাকৃতিকভাবে সৃষ্টি না, এটা কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে। মানে এটার একটা পরিবেশ তৈরি করা হয়েছে যার কারণে আসলে বলা যায় মানে তারা বাধ্য হয় না নিতে। কিভাবে? যেমন ধরুন আপনি কখনো এরকম শুনছেন কিনা যে 2 ভাই আছে, 2 ভাই উত্তরাধিকার সম্পদ পেয়েছে, এক ভাই বলতেছে যে না আমার কিছু দরকার নেই, সব আমার অমুক ভাইকে দিয়ে দাও। অথবা 4 ভাই আছে, 3 ভাই একমত হয়ে গেছে যে আমাদের কোনো সম্পদ দরকার নেই, সব ওই একটা ভাইকে দিয়ে দাও। এরকম আমরা কখনো শুনি না। কিন্তু ঠিকই 3 বোন থাকে, একটা ভাই থাকে, 3 বোন একমত হয়ে গেল যে আমাদের কোনো সম্পদ দরকার নেই, সব এই ভাইকে দিয়ে দাও। এই ভাইয়ের প্রতি মনে হয় যে আমাদের অনেক ভালোবাসা আছে, এরকম তো এই সিচুয়েশন এরকম হতে পারে, মানে বিভিন্ন কেসে হতে পারে, এটা মন থেকে অনেকে বলতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা কৃত্রিমভাবে সৃষ্ট, মানে সমাজ এমনভাবে তৈরি করা হয়েছে যে তারা এটা বলতে বাধ্য হয়। বলা যায় মানে তাদের পারিপার্শ্বিক অবস্থার কারণে, অনেক সময় সম্পর্কের খাতিরে এমন দেখা যায় যে এমন কথা আসলে, যেমন নারী মেয়েদেরকে বলা হয় যে তোমার বিয়েতে তো এত খরচ করা হয়েছে, এখন তুমি কেন আবার সম্পদ চাচ্ছ, এত টাকা খরচ করা হয়েছে। আবার কোনো ক্ষেত্রে ভাইয়েরা দিতে চায় না, যে মানে দিলে হয়তো তাদের সম্পদ কমে যাবে, অথবা মেয়েটা হয়তো অন্য বাড়িতে যেহেতু বিয়ে হয়েছে, এখানে একটা মানে মনস্তত্ব কাজ করে যে সে কেমন জানি অন্য বংশের হয়ে গেছে, তো তাকে সম্পদ দেওয়া কেমন জানি আমাদের বংশের সম্পদ অন্য বংশে চলে গেল, এরকম একটা কৃত্রিম একটা কাজ করে। আবার কেউ যদি এরকম নিয়েও নেয়, কোনো মেয়ে যদি এই উত্তরাধিকার সম্পদ হয়তো বুঝে পেলো, কম পেলো বেশি পেলো, তো তখন দেখা যায় তার প্রতি আচরণটাও পরিবর্তন হয়ে যায়। মানে ওই মেয়ে মনে হয় যে আমাদের ঘরের কেউ না, হ্যাঁ আচরণ করে ভাইয়েরা অন্য যারা ফ্যামিলির মধ্যে থাকে। মানে কথাবার্তা আচার আচরণ কেমন জানি এরকম একটা ভাব যে তুমি তো আমাদের ক্ষতি করে ফেললা, যাও মানে তুমি পর হয়ে গেছো, এরকম একটা মানে ভাব দেখা যায়। বলছি না সবাই এরকম করে, এরকম একটা ভাব দেখা যায়। ইভেন তাদের মানে ছেলে মেয়েদের ক্ষেত্রে, মানে ভাগ্নিদের ক্ষেত্রেও এরকম অবস্থা দেখা যায় যে তাদের সাথে কথাবার্তা কেমন জানি, যে নিয়েছে যে নেয়নি, উভয়ের মধ্যে আচরণের মধ্যে ডিফারেন্স তৈরি হয়। তো স্বাভাবিকভাবে একটা মানুষ যদি দেখে যে ও তো এরকম নিয়ে নিছিল, পরে ওর সাথে এরকম আচরণ করছে, মানে ইচ্ছে করে হচ্ছে ভাইদের সাথে আমার সম্পর্ক খারাপ করার দরকার নেই, আমি তো ভালো ভালো চলতেছি আমার এখানে, এই জন্য হয়তো অনেকে এই কাজটা করে। মানে এই বেশিরভাগই এরকম হয় যে মানে মন থেকে এরকম মাফ করে না। অনেকে করে বা ছেড়ে দেয় বা দিয়ে দেয়। ছেড়ে দেওয়ার বিষয়টা মানে এটাও একটু জটিল প্রক্রিয়া। তো অনেকে এরকম ছেড়ে দেয়, বেশিরভাগই হয় যে চাপে পড়ে বা সেই যে ঝামেলা থেকে বাঁচতে তারা ওই সম্পদের অধিকারটা ছেড়ে দেয়। তো এখানে যে বিষয়টা দেখা গেল যে মানে সমাজের চাপে পড়ে, মানে নিজের ইচ্ছায় না, কেমন যেন অনিচ্ছায় নিজের হকটা ছেড়ে দিল বা নিজের সম্পদটা নিল না, এটা। আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে এগুলোরও তো তোয়াক্কা করা হয় না, মানে দিল না আর কি, মানে তার বোনকে ভাই সম্পদ দিল না। তো এটা যে কত সেন্সিটিভ একটা বিষয়, এটা আমরা ইসলামের মানে কোর কিছু প্রিন্সিপাল আছে যে আল্লাহ তাআলা যে আমাদের বান্দার হক, আল্লাহর হক দুটো সেপারেট বিষয় আছে। আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে আমরা আশা করতে পারি আল্লাহ তাআলা যদি দয়া করেন, কোনো একটা ইবাদতের ক্ষেত্রে একটু গাফলতি হলে বা কিছু গুনাহ হয়ে গেলে আল্লাহ হয়তো এটা মাফ করে দিতে পারে, আমি তওবা করে ফিরে আসতে পারি। তওবা করে ফিরে আসতে পারি। এটা কিন্তু বান্দার হক এমন একটা বিষয়, এটা তওবা করার পরেও এটা মাফ হয় না। তওবা করার পরে মাফ হয় না, এটা যার হক নষ্ট করা হয়েছে তার কাছ থেকে মাফ করে আনতে হবে। এটার ব্যাপারে আসলে আমাদের অনেক বেশি সচেতন থাকা উচিত। আচ্ছা, আরেকটা বিষয়, ধরেন এই যে আমরা যে এতক্ষণ কথা বললাম না যে বাবার বাড়ি থেকে হচ্ছে সম্পদ দিচ্ছে না,
এই যে কথা বলার যে ধরনটা, এই ধরনের মধ্যে কিন্তু হচ্ছে যে সম্পদটা হচ্ছে বাবার বাড়ির যেই মানুষজন থাকে, অভিভাবক থাকে, ভাই বা অন্য কেউ, চাচা, ওনাদের কি আসলে এই মেয়েকে বা যাদের অভিভাবক নিচে থাকে ওদের কি দেওয়ার অধিকার আছে? মানে এটা কিরকম যে দিচ্ছে বা দিচ্ছে না, নাকি কেমন ব্যাপারটা? না, মূলত মূলগতভাবে সম্পদটা ছিল তো তার পিতার, যে মারা গেছে। ধরে নিলাম পিতার, মা সম্পদ হতে পারে, মানে মায়েদেরও মিরাজ বন্টন হয়। আমাদের এখানে দেখা যায় যে শুধু পিতার মানে সম্পদ বন্টন হচ্ছে, মায়েদের সম্পদের খবর নাই, অথবা এরকম ধরে নিলাম পিতার সম্পদ, পিতার মূলগতভাবে সম্পদটা ছিল, তিনি মারা গিয়েছেন, তখন এই সম্পদটা এই ওয়ারিশটা পাবে। ওয়ারিশদের মধ্যে এই ছেলেও আছে, মেয়েও আছে। অন্য ওয়ারিশ কিভাবে আরেকজন ওয়ারিশকে দিবে? সেও তো এটার হকদার, মানে সেও রিসিভিং এন্ডে আছে। সমানভাবে রিসিভ করছে হ্যাঁ, সবাই। সবাই রিসিভিং এন্ডে আছে, সবাই রিসিভ করতেছে। মূলত এই সম্পদ দেওয়ার অধিকার হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এটা দিয়ে দিয়েছেন, এবং কোনো ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে এটার মানে মালিকানা তার ওয়ারিশদের উপর মানে মধ্যে সাব্যস্ত হয়ে যায়। মানে এটা অটোমেটিক তার মালিক হয়ে যায়, অটোমেটিক তারা মালিক হয়ে যায় নির্দিষ্ট অংশ অনুপাতে আর কি। তো এটা কেউ কারো দেওয়ার জন্য আটকে থাকে না। মানে এটা এমন না যে ভাইয়ের রাইট যে ভাই বোনকে দিবে, অথবা ধরেন বাবা আছে, মৃত ব্যক্তির বাবা আছে, আমরা তো এখন কল্পনা করতে পারি না যে বাবা আবার মিরাজ পায়। সবসময় আমরা দেখি যে ডাউনওয়ার্ড ফ্লো, যে শুধু উত্তর মানে বংশধররা পায়। ইভেন পূর্বপুরুষ যারা আছে, যদি কোনো ব্যক্তি মারা যায়, 40 বছর বয়সী কেউ মারা গেল, তার 60 বছর বয়সী পিতা জীবিত বা 65 বছর বয়সী পিতা জীবিত, পিতা মিরাজ পেতে পারে, এবং পিতা মিরাজ পাবেই। পিতা মিরাজ কখনো মানে বাদ হয় না। মানে অনেক কন্ডিশন আছে। হ্যাঁ, অনেক যে কন্ডিশন আছে। আমাদের আসলে এই যে সামাজিক ভাবে আমরা আসলে এগুলো চিন্তা করতে পারি না, হ্যাঁ যে বাবা পেতে পারে কিংবা নানি পেতে পারে, দাদি পেতে পারে। হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু হ্যাঁ, দাদি মিরাজ পায়, ইভেন নানি মিরাজ পায়। আমরা নানিকে তো কোনো ক্যালকুলেশনে রাখি না। ক্যালকুলেশনের মধ্যে রাখি। হ্যাঁ, বিভিন্ন কেসে নানি মিরাজ পেতে পারে, নানি। So এগুলো আসলে মানে আমাদের যদি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই যে প্রত্যেকটা ইন ডিটেল বলে দিয়েছেন কেন যাতে হচ্ছে বিশৃঙ্খলা তৈরি না হয়, সো এটার যে সুফলটা এটা আসলে আমরা তখন ভোগ করতে পারবো যখন সামাজিকভাবে আমাদের যে এই মনস্তত্ত্বগুলো এগুলো যখন ঠিক হয়ে যাবে। না, ঠিক আছে, এটাই মানে সামাজিক মনস্তত্ত্বটা ঠিক হতে হবে। অর্থাৎ মানে সমাজে আমরা এমন একটা পরিবেশ তৈরি করে রেখেছি যে এখানে একজন নারী তার নিজের প্রাপ্য সম্পদ এটা সে মালিক হয়ে গিয়েছে, এমন যে কেউ তাকে দিচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে নির্দিষ্ট অংশ অনুপাতে তাকে দিয়ে দিয়েছে, সে মালিক। নিজের সম্পদটা সে নিতে পারতেছে না। এটা সমাজে আমরা কিছু কৃত্রিমভাবে কিছু মানে রুলস সেট করে রেখেছি, এগুলো কেউ বলে না। হ্যাঁ, এগুলো হয়তো কেউ সরাসরি বলবে না বা কোথাও লিখিত নাই, কিন্তু এই রুলসের কারণে সে হ্যাঁ মানে নর্ম তৈরি হয়ে গিয়েছে যে সে নিতে পারবে না, বা নিলে এটার মানে আউটকামটা খারাপ হবে। তো এটা বিভিন্ন ইয়াতে হতে পারে। এক হচ্ছে যে এই সমাজে পুরুষ বংশধরদেরকে খুব মানে প্রায়োরিটি দেওয়া হয়। যেমন ছেলেটা বড় হয়ে বাবা মার ভরণ পোষণের করবে, ভরণ পোষণ দায়িত্ব পালন করবে, বাবা মার বিপদ আপদে দুঃখে কাজে আসবে, মেয়েটা হয়তো কাজে আসবে না, এরকম চিন্তা করা হয়। তারপরে হচ্ছে ওই যে বংশের যে কনসেপ্টটা আমরা বললাম, যে কেমন জানি মেয়েদেরকে মনে হয় যে এই বংশ থেকে তার কাট অফ হয়ে গেছে, সে কেমন যেন অন্য বংশে চলে গেছে, তো আমার বংশের সম্পদটা কেমন যেন অন্য বংশে চলে গেল, এরকম একটা আশঙ্কাও আমরা সামাজিকভাবে প্রতিষ্ঠা করে ফেলেছি। এটা একটা বিষয় কাজ করে। অথচ কিন্তু মানে বিয়ে হয়ে যাওয়ার পরে ওই মেয়ে কিন্তু মানে বাবার সাথে সম্পর্ক অবশ্যই থাকে, বাবার পরিবারের সাথে অবশ্যই সম্পর্ক হ্যাঁ, থাকে। অবশ্যই। মানে আগে যেমন ছিল বিয়ে হওয়ার আগে ওরকমই থাকে, কিন্তু আমরা এমন আচরণ করি যেমন বেড়াতে আসছে। হ্যাঁ হ্যাঁ, মানে এরকম যে বিয়ের আগে বাবা ছিল এখন অর্ধেক বাবা, হ্যাঁ এরকম হয়ে গেছে। ইসলাম তো আসলে এরকম করে ট্রিট করতে বলে না আমাদের। না না, এরকম বিষয়টা মোটেও এরকম না। তো এই যে এই মনস্তত্ত্বগুলো দূর করতে হবে, এই মনস্তত্ত্বগুলো দূর করে যাতে একজন নারী স্বতঃস্ফূর্তভাবে, মানে এটা তো তার প্রাপ্যই, এটা তার আবার করে নিতে হবে কেন, চেয়ে নিতে হবে কেন? এটা সে বন্টন হওয়ার পরে হতে পারে, এটা কিছুদিন পরে বন্টন হয়েছে, বা এটার কিছু বিষয় আছে যেগুলো বন্টন করা একটু জটিল, ওগুলা প্রসেস শেষ করে সে তখন এটার মানে ভোগ করতে পারবে। এমন কি হচ্ছে যে সে যে আসলে মালিক হয়ে যায়, মানে প্রত্যেকে যে মালিক হয়ে যায়, বোন হচ্ছে সে হয়তো হাজবেন্ডের কাছে আছে, কিন্তু ওখানে যে আপনার যেই ধরেন একটা ফ্ল্যাট যদি হয়, ওখান থেকে যদি ভাড়া আসে, সেই ভাড়ার প্রাপ্য কিন্তু সেই সমানভাবে পাই। এটা কিন্তু আমরা চিন্তাও করি না বা এরকম ভাবি না আমরা। না না, সেটাই এটা হচ্ছে, ধরুন তার অংশ, ভাই বোন আছে, সে 33.3%, 3/1 তো ভাড়া যা উঠবে তার 3/1 তার পাওয়ার কথা আর কি। তো এটা কেমন জানি অ্যাবনর্মাল হয়ে গেছে, না ও কেন পাবে, তো আরেক বাড়ির মেয়ে, এরকম অবস্থা হয়ে গেছে। এখানে শুধু ফ্ল্যাট না, আসলে এরকম আরো অনেক বিষয় আছে। হ্যাঁ হ্যাঁ, আসলে মানে মূল শব্দটার দিকে আমরা তাকাই। এখানে কোরআনের মধ্যে বা ফিকহের কিতাবাদিতে যেখানে যে শব্দটা ব্যবহার হচ্ছে তারিকা, মানে যা রেখে যাওয়া হয়, মানে যা রেখে গিয়েছে, যে ব্যক্তি মারা গেছে সে যা রেখে গিয়েছে, এটা হতে পারে ফ্ল্যাট, হতে পারে নগদ টাকা, হতে পারে জমি, হতে পারে ইভেন ঘরে যে আসবাবপত্র, এটাও তারিখা হিসেবে যুক্ত হবে। কিছু হক আছে, ব্যাংকে রাখা টাকা, তার ব্যবহার্য জিনিসপত্র, হ্যাঁ হ্যাঁ, ইভেন যেই জামা কাপড় সে পরিধান করে, এটার মধ্যে হক সাব্যস্ত হবে এই জিনিস। হ্যাঁ হ্যাঁ। আমরা একদম শুরুতে যে কথাটা বলছিলাম যে নারীরা হচ্ছে হাফ পায়, এই যে একটা আপত্তি তোলা হয়, এই আপত্তিটা আসলে কতটুকু সত্য, মানে এটা কি বাস্তবিকই তারা হাফ পায় কিনা?
আচ্ছা, এখানে যে আপত্তিটা করা হয় যে নারীরা হাফ পাচ্ছে বা কম পাচ্ছে, এটা তো একটা বিষয়। এটার মানে যে প্রশ্নটা করা হয় এই প্রশ্নের মধ্যেই সমস্যা রয়েছে, মানে প্রশ্নটাই সংশোধনযোগ্য। মানে এখানে কিছু কিছু কেসকে পুরো মানে ওভার জেনারেলাইজেশন করা হচ্ছে আর কি, যে মানে কম কোনো কোনো ক্ষেত্রে কম পায়, কোনো কোনো ক্ষেত্রে সমান পায়, কোনো কোনো ক্ষেত্রে বেশিও পায়। তো সবগুলো বাদ দিয়ে শুধু কম যে অল্প কিছু কেস আছে এগুলোকে হাইলাইট করে এগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে, এইটা একটা বিষয়। আর হচ্ছে যে নর্মালি আমরাই এর ক্ষেত্রে কীভাবে চিন্তা করব, আগে এটার কম পায় কি না পায় এটা পরে দেখলাম। আগে আমরা এটা কীভাবে চিন্তা করব, এটা হচ্ছে যে আল্লাহ তাআলা যেহেতু কোরআনে বিধান দিয়ে দিয়েছেন এবং মিরাজ কারা কারা পাবে, কত অংশ পাবে, এটা যেহেতু সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, তো এক্ষেত্রে আমাদের স্ট্যান্ড হচ্ছে আল্লাহ তাআলা এখানে যে অংশ যারটা বলুক না কেন, যত পরিমাণে বলুক না কেন, এটাতে আমাদের কোনো সে নেই। আমরা বিনা বাক্যে এটা মেনে নিব এবং এটাই আমাদের মানে বিশ্বাস এবং এটাই আমাদের আমল হবে যে এই অনুযায়ী ফয়সালা। এখানে প্রশ্ন তোলাও অবান্তর। হ্যাঁ, এখানে যদি আল্লাহ তাআলা মানে উল্টোটা বলতেন যে নারী পুরুষের দ্বিগুণ পাবে, বা এমনও যদি হতো, যেটা বলেননি আল্লাহ তাআলা, যে নারী পুরুষে 4 গুণ পাবে, 3 গুণ পাবে, আমাদের কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমরা এটা মেনে নিতে বাধ্য। কিন্তু যেহেতু কোরআনে বলে দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা সূরা নিসার 11 নম্বর আয়াতে যেটা বলেছেন যে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, অর্থাৎ প্রত্যেক পুরুষ আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়ত করেছেন, ওসিয়ত বা বিধান বর্ণনা করেছেন যে প্রত্যেক পুরুষ পাবে 2 জন নারীর সমান, 2 জন নারীর অংশের সমান পাবে। তো এটা যেহেতু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তো এখানে এরপরে আর কোনো কথা চলতে পারে না। তাই প্রত্যেক পুরুষ 2 জন নারীর পাবে। হ্যাঁ, এখন প্রত্যেক পুরুষ 2 জন নারীর অংশ পাবে, এটা কোন কোন ক্ষেত্রে? এটা কি সব ক্ষেত্রে? এটা সব ক্ষেত্রে না। তো প্রশ্নে কি করে এই বিষয়টাকে হাইলাইট করে দেওয়া যে না, এখানে বলা হয়েছে যে একজন পুরুষ একজন নারীর দ্বিগুণ পাবে। ইসলাম কেন জানি নারীকে ঠকাইছে, বিষয়টা এক তো হচ্ছে ঠকানোই না, তাই হচ্ছে মানে এই যে ধরেন আমরা মানে সমান সমান দিয়ে দেওয়া বা সমতা, ইকুয়ালিটি, এটা কি আসলে মানে অ্যাকসেপ্ট করার মতো কোনো বিষয় কিনা একটু বলেন তো। মানে সমতা কি সমাধান কিনা, সমতা কি ইনসাফ কিনা, এটা আসলে সমতা আমরা ওইদিকে পরে যাই যে আসলে কি মানে এখানে করা হয়েছে কিনা, সমান দিচ্ছে কি দিচ্ছে না, এটা তো ইনশাআল্লাহ পরে আলোচনা করব। যদি সমতা করাও হয় সেটা কি আসলে আমাদের জন্য সমাধান আনবে কিনা? না, সমতা সব জায়গায় ইনসাফ আনে না। এটা এই ইসলামের ক্ষেত্রে বলা হয় যে ইসলাম ইনসাফের ধর্ম। ইসলাম এসে আদল ইনসাফ প্রতিষ্ঠা করেছে। যেখানে জুলুম ছিল জাহেলি যুগে, সেখানে ইসলাম ইনসাফ, ইভেন যেই সমাজে ইসলাম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, সেখানে নারীদেরকে মিরাজ দেওয়া হতো না, নাবালেগ সন্তানকে মিরাজ দেওয়া হতো না। ইসলাম এসে সর্বপ্রথম নারীদেরকে মিরাজ দিয়েছে এবং নাবালেগ সন্তানদেরকে, অন্যান্য আত্মীয়দেরকে এখানে ইনক্লুড করেছে। তো ইসলাম তো এসেছে এই জুলুমকে দূর করতে, ইনসাফকে প্রতিষ্ঠা করতে। তো আমরা যেটাকে সমতাকে ইনসাফ বলছি, আসলে মানে আল্লাহর হুকুম আয়াতের এটার বাইরে কি তাকে যদি আমরা যুক্তির আলোকেও দেখি, সমতাকে আসলে ইনসাফ করে কিনা, আমরা কি পুরুষদেরকে আর নারীদেরকে সমান দিয়ে আমরা কি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো কিনা। এখন দেখুন, ইসলামে সব বিষয়ের একটা ধারা আছে, কারো দায়িত্ব কিছু আছে, কিছু ফরজ ওয়াজিব আছে। তো পুরুষদের উপর কিছু দায়িত্ব আছে, নারীদের উপর কিছু দায়িত্ব আছে। অর্থনৈতিক যে দায়িত্বগুলো, নারীদের ভরণ পোষণ, তাদের এবং সন্তানদের, নাবালিগ সন্তানদের ভরণ পোষণ, বিভিন্ন বিষয়, এই সবগুলো পুরুষদের উপর ন্যস্ত। অর্থাৎ দায় পুরুষদের বেশি, সেই হিসেবে প্রাপ্তিও পুরুষদের বেশি। তো এই দায়িত্বগুলো নারীর উপর নেই। এখন একবারে সিম্পলি উদাহরণের মধ্যে চিন্তা করি, ধরলাম 2 জন পুরুষ দিয়ে আমি উদাহরণ দিই। একজন ধরলাম জায়েদ, একজন আবদুল্লাহ, 2 জন পুরুষ। আমরা কি করলাম, সমতা বললাম, আমাদের দাবি হচ্ছে যে সমতাই হচ্ছে ইনসাফ। তো আমরা কী করলাম, উভয়কে সমান সমান টাকা দিলাম। জায়েদকে 10,000 দিলাম, আবদুল্লাহকে 10,000 টাকা দিলাম, দিয়ে বললাম যে ঠিক আছে, তোমরা 10,000 টাকা করে রাখো। আর জায়েদ, আবদুল্লাহ সমস্ত দায়িত্ব তোমার, আবদুল্লাহ কোনো খরচ করতে হবে না, তার যা খরচ দরকার সব তুমি বিয়ার করবা। আবদুল্লাহ, তোমার কোনো দায়িত্ব নেই, তুমি 10,000 থেকে যা মন চায় করো, এটা মানে তোমার উপর কিছু অব্লিগেটরি না। এখানে যে কোনো বিবেকবান মানুষ কি বলবে, যে এখানে উল্টো জায়েদের উপর জুলুম করা হয়েছে, যে তাকে এতগুলো দায়িত্ব দেওয়া হয়েছে, এত খরচের খাত দেওয়া হয়েছে তার উপরে, কিন্তু তাকে দেওয়া হয়েছে মানে কম কেন বলতেছি, কারণ কি বিপরীত পক্ষে যে আবদুল্লাহ আছে, তার দায়িত্ব না থাকার কারণেও তাকে অনেক বেশি দেওয়া হয়েছে, যদিও উভয়কে সমান দিয়েছি। এটা মানে একদম চিন্তা করলে বুঝা যায়। আসলে সমান হইলেও যে সব সময় যে এখানে ইনসাফ হবে বিষয়টা এরকম না, এই ধরনের কোনো গ্যারান্টি নাই। বা হ্যাঁ, সিম্পল একটা উদাহরণের মাধ্যমে দেখা গেছে। কারণ কি, এখানে যদি মানে নর্মাল বিবেকবান মানুষকে, একজনকে যদি বলি যে এখানে কাকে কত দেওয়া যায়, সে বলবে যে আমার কাছে 20,000 টাকা আছে, জায়েদকে 17,000 টাকা দাও, ওকে 3,000 টাকা দাও হাত খরচের জন্য। ওর তো কোনো কিছু করতে, হ্যাঁ, কিছুই করতে হচ্ছে না, কিছু লাগবে সব তো ওই ব্যবস্থা, হ্যাঁ, ও এটার ব্যবস্থা করবে আর কি। তো সেখানে তাও আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা সবচেয়ে বেশি ইনসাফপূর্ণ, এর উপরে কোনো কিছু চলে না। তো আমরা দেখছি যে পুরুষদের এত এত দায়িত্ব থাকার পরেও
তাদেরকে যে অংশ দেওয়া হয়েছে এর উপরে তাদের আপত্তি। সো এখন হচ্ছে এই যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রত্যেকটা জিনিস একদম স্পষ্ট করে দিয়েছেন এই ক্ষেত্রে। সো স্পষ্ট করার ক্ষেত্রে সেইখানে যে ভাগগুলো দিয়েছেন এইখানে কি কোনো ইয়া করা হয়েছে কিনা, মানে কাদের বেশি, নারীদের বেশি নাকি কোন শ্রেণীটা বেশি আসলে? ও আচ্ছা, এখানে হচ্ছে হ্যাঁ মানে অনেকে হয়তো এরকম করতে পারে, প্রশ্ন করতে পারে যে আচ্ছা ঠিক আছে নারী পুরুষদেরকে দিয়েছে ঠিক আছে, কিন্তু ওয়ারিশ বোধহয় সব ওয়ারিশ বোধহয় পুরুষরাই, সব ওয়ারিশ বোধহয় পুরুষরাই, নারীদের তেমন একটা মিরাজ দেওয়া হয়নি। বিষয়টা আসলে এরকম না। মিরাজের যে প্রথমত যাদেরকে ওয়ারিশ সম্পদ দিতে হয় তাদেরকে জাবির ফুরুজ বলা হয়, বা যাদের অংশ কোরআন এবং সুন্নাহ দ্বারা নির্দিষ্ট। হ্যাঁ, এত অংশ এত অংশ পাবে, এটা কোনো সন্দেহ নেই, এটা তাদেরকে দিতে হবে। তো এই ধরনের আত্মীয়, মৃত ব্যক্তির এই ধরনের আত্মীয় হচ্ছে 12 জন মোট। এখন আপনি চিন্তা করে দেখেন, নর্মালি একজন মানুষকে, আমরা অডিয়েন্সকেও জিজ্ঞেস করতে পারি যে নর্মালি একজন মানুষ কি চিন্তা করে যে 12 জনের মধ্যে কয়জন নারী হতে পারে? এইভাবে একটা হাইপ তোলা হয় বা আপত্তি করা হয়, হ্যাঁ মনে হবে যে পুরুষদেরই হচ্ছে সবগুলো একদম সিকিউর করে দিচ্ছে যে পুরুষদের এগুলো পাবে। হ্যাঁ, পুরুষ মনে হয় 10-11 জন, নারী মনে হয় 1-2 জনকে কোনো মতে দিয়েছে আর কি। এরকম যে হাইপ তোলা হয়েছে এরকম মনে হচ্ছে। কিন্তু বিষয়টা কি, বিষয়টা আমরা দেখি যে কুরআন হাদিসে যাদের অংশ নির্দিষ্ট আছে এই ধরনের 12 জনের মধ্যে বা 12 শ্রেণী আত্মীয়র মধ্যে নারী হচ্ছে 8 আর পুরুষ হচ্ছে 4, নারী 8 জন, পুরুষ 4 জন। অর্থাৎ 8 জন স্পেশাল ভাবে, এটা একদম ফিক্স, এখানে আর কোনো ইয়া হবে না। হ্যাঁ, 8 জন স্পেশাল ভাবে ফিক্সড, কোনো কিছু দেওয়ার আগে তাদের কথা চিন্তা করতে হবে। হ্যাঁ, তাদের মধ্যে বিভিন্ন কন্ডিশন আছে, কেউ কম বেশি ভাবে বাদ যাবে, এটা ভিন্ন কথা। তবে সর্বপ্রথম উত্তরাধিকার সম্পদ যখন দেওয়া হবে তখন এই 12 জনকে কনসিডার করতে হবে, যার মধ্যে 4 জন পুরুষ 8 জন নারী। এখানে দেখা যাচ্ছে বৈপরীত্য, আসলে সিনারিওটা কি ফুটেই তোলা হয় আর মূল বিধানটা কি। এবং এরকমও কিন্তু অনেকে বলতে পারে যে হ্যাঁ অনেক সময় তো দেখা যায় যে এ থাকলে ও পায় না, ও থাকলে এরকম পায় না। এইসব ক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি যে যেসব শ্রেণী আছে বা যে মানুষগুলো আছে যাদের হচ্ছে কখনোই কি হয় না, বাদ যায় না, একজন থাকার না বাদ যায় না, সেখানেও কিন্তু সেম সিনারিও। হ্যাঁ, সেখানেও সেম সিনারিও। আমরা ওই এদের মধ্যে কিছু আছে যে একজন খুব নিকটবর্তী আত্মীয় থাকার কারণে দূরবর্তী আত্মীয়রা বঞ্চিত হয়। হ্যাঁ, দেখা যায় যে দাদা আছে, বাবাও আছে, বাবা থাকার কারণে দাদা বঞ্চিত হয়ে যাচ্ছে। তো এই ধরনের কিছু আত্মীয় আছে যে কোনো কন্ডিশনে তারা বাদ হবে না। হ্যাঁ, হয়তো মনে হতে পারে যে না এখানে হয়তো পুরুষদের ক্ষেত্রে পার্সিয়ালিটি করা হচ্ছে, কিন্তু হতাশাজনক বিষয় হচ্ছে তাদের জন্য যে এখানেও পুরুষদের প্রতি পার্সিয়ালিটি করা হয়নি। এখানেও বাদ যায় না এমন 6 জন যে আত্মীয় থাকে, তাদের মধ্যে 3 জন পুরুষ 3 জন নারী। যেমন পুরুষদের মধ্যে স্বামী, বাবা, ছেলে, তারা কখনোই বাদ যায় না। আর নারীদের মধ্যে স্ত্রী, মা আর হচ্ছে কন্যা, এরা কখনোই বাদ যায় না। কোনো ব্যক্তি মারা গেল এবং তাদের যদি এই আত্মীয় স্বজন থাকে তাহলে তারা কিছু না কিছু পাবেই। হ্যাঁ, এবং অংশটা তো নির্ধারিত, কোরআনের মাধ্যমে নির্ধারিত, তো তারা কখনোই বাদ যাবেন। তো এখানেও এমন না যে নারীদের অংশগুলো একদম বাদ দেওয়া হয়েছে বা একদম কমিয়ে দেওয়া হয়েছে, তারা পাচ্ছে। এবং এমনও কিন্তু কিছু কেস আছে যেখানে দেখা যায় যে একদম স্পষ্টভাবে সবসময় তো বলে যে নারীরা হচ্ছে কম পায়, কিছু কিছু কেস তো এরকম আছে, তাই না ভাই, যেখানে দেখা যায় যে নারীরাই হচ্ছে উল্টা কি পায়, হ্যাঁ বেশি পায়। একটা সিনারিও চিন্তা করি, ধরুন কোনো একজন ব্যক্তি মারা গেল, একজন পুরুষ মারা গেল, সে মারা যাওয়ার সময় রেখে গেল তার বাবা জীবিত আছে, তার একজন কন্যা আছে আর তার স্ত্রী জীবিত আছে আর কি। হ্যাঁ, তো এখন আমি কনসিডার করি প্রথমত দেখলাম যে স্ত্রী যদি সন্তানাদি থাকে তাহলে স্বাভাবিকভাবে কেউ চিন্তা করবে যে মারা যাওয়ার পরে তার কন্যা আছে, তার স্ত্রী আছে, বাবা যেহেতু আছে, হ্যাঁ মনে পুরুষ তাকে সে সব পেয়ে যাবে, সব দিয়ে দেওয়া হবে আর কি। হ্যাঁ, বাস্তবতা। বা ধরুন বাবা আছে, চাচা আছে, মনে হয় বাবা চাচারা সব নিয়ে যাবে, স্ত্রী আর কন্যা মনে হয় বঞ্চিত হয়ে যাবে, এরকম চিন্তা করা হয়। কিন্তু ইয়াটা কি দেখেন, কন্যা যদি একজন থাকে কন্যা পাবে হাফ বা 50%, আর স্ত্রী যদি সন্তানাদি থাকে স্ত্রী পায় 8 ভাগের 1 ভাগ বা 12.5%, আর সন্তানাদি না থাকলে 1/4 25%। তো যেহেতু সন্তানাদি আছে স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ, আর বাবা নর্মালি 6 ভাগের 1 ভাগ পায়। এখানে আসাব হিসেবে আরও কিছু পাবে। তো সেই হিসেবে যেটাই হোক, বাবা যদি আসাব হিসেবে বাকিটুকু পায় 37.5% সম্ভবত থাকে। তো দেখেন কন্যা নিজেই 50% পেয়ে যাচ্ছে, বাবা এর থেকে কম পাচ্ছে। তো যারা বলে যে নারীরা কম পাচ্ছে, পুরুষরা বেশি পেয়ে যাচ্ছে, তাদের এখানে কি জবাব? এখানে তো দেখা যাচ্ছে যে কন্যা বাবা থেকে অনেক বেশি পেয়ে যাচ্ছে। সো আমরা যে 3-4টা অ্যাঙ্গেল থেকে দেখলাম যে নারীরা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বেশিও পায়। সো এই সব কিছু জানার পরেও যদি আপনার ধরেন কেউ যদি বলে যে নারীরা হচ্ছে হাফ পাচ্ছে, তাহলে প্রথমত তো সরাসরি আল্লাহ তাআলার যে বিধান আছে সেই বিধানের বিরোধিতা করা হবে। দ্বিতীয়ত হচ্ছে এই যে পুরুষদের, একদম প্রথম তো আমরা পুরুষদের বিষয়গুলো আলোচনা করছি, তাদের উপর অনেকের দায়িত্ব থাকে, সেই দায়িত্বের উপর ভিত্তি করলে পুরুষের উপর একদম জুলুম করা হয়ে যায়।
তাই না? এখানে কিছু ক্ষেত্রে দেখলাম, এই উদাহরণটাই দেখলাম আমরা, যে নারীরা বেশি পেয়ে যাচ্ছে এই পুরুষদের তুলনায়। কিছু কিছু ক্ষেত্রে আছে যে নারীরা কম পাবে। হ্যাঁ, এটাও যে ওই ইনসাফের বিপরীত বিষয়টা এরকম না। আমরা আগে আলোচনা করেছি যে নারীদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আর পুরুষদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, এর রেশিওতে মানে যেই বন্টন করা হয়েছে এটা পুরোপুরি ইনসাফ ভিত্তিক। মানে যে দাবিটা করা হয় যে তাদেরকে কম দেওয়া হয়, তাদের উপর অত্যাচার করা হয়, মানে এখানে দেখা যাচ্ছে কম পাওয়ার পরে তাদের উপর আসলে অত্যাচার হয় না, যে দাবি করা হয়। না না, হ্যাঁ সেটা প্রথমত হচ্ছে যে তারা সব ক্ষেত্রে কম পায় না। যে দাবিটা ফাঁকা দাবি করে তারা সব ক্ষেত্রে কম পায় না। এক হচ্ছে তাদেরকে দেওয়া হয় না বা তাদেরকে তেমন একটা দেওয়া হয় না, এটাও একটা মিথ্যা দাবি। তাদেরকে অনেক আত্মীয় স্বজন আছে নারীদের মধ্যে যারা পায়। আর তৃতীয়ত হচ্ছে যে তাদেরকে যেসব সিনারিতে কম দেওয়া হয় সেই সব সিনারিতে কম দেওয়াটাই আসলে ইনসাফ ভিত্তিক। এখন যদি এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হয় যেখানে দেখা যায় যে তাদের মানে কেউ তালাকপ্রাপ্ত হয়ে গেল অথবা স্বামী মারা গেল, সো এইসব ক্ষেত্রে যদি আপনার ধরেন বেশি না দেওয়া হয় তাহলে তো তারা আসলে বিপদে পড়ে যাবে। এই ধরনের একটা প্রশ্ন কিন্তু আসতে পারে। হ্যাঁ, এই ধরনের সিচুয়েশন তৈরি হয়ে যায়। মানে সিচুয়েশন তৈরি হয়ে গেলে যে তাদেরকে মানে এটার কভার আপ করতে হবে টাকা দিয়ে, বিষয়টা আসলে এরকম না। মানে এটা একটা দাবি তোলা হয় যে আচ্ছা, নারীদের তো কোনো একটা অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন তৈরি হতে পারে যে তাদের স্বামী হয়তো মারা যায় অথবা তালাকপ্রাপ্ত হয়ে যায়, এই কারণে তাদের মানে সন্তানাদি নিয়ে সে কোথায় যাবে বা সন্তানাদি তার ভরণ পোষণে এখন কি হবে। এটা মূলত এটা হচ্ছে মানে যারা এই প্রশ্ন উত্থাপন করে এটা ইসলাম সম্পর্কে অজ্ঞতার বহিঃপ্রকাশ আর কি। নারী এখন কোথায় যাবে, সন্তানদের ভরণ পোষণে কী হবে, সবগুলো জবাব ইসলামে দেওয়া আছে। এটা না জানার কারণে তারা কি করে সমাধান খোঁজে অন্য পথে, যে আচ্ছা নারী এখন কোথায় যাবে আমি জানি না, সন্তানদের ভরণ পোষণে কী হবে জানি না, তাদের ভবিষ্যৎ কী হবে, এজন্য তাদেরকে আল্লাহ দেওয়া বিধান বাদ দিয়ে আরও কিছু সম্পদ দিয়ে দাও। হ্যাঁ, এটা হচ্ছে না জানার মানে কারণ কি ইসলামে এই বিষয়গুলো মানে সুন্দরভাবে হ্যান্ডেল করা হয়েছে। একজন নারী কখনো মানে অভিভাবকহীন থাকে না। একটা মেয়ে যখন ছোট, এটাও আসলে মানে এই যে এই সমস্যার কারণে যে ভিন্ন রকম সমাধান আমরা খুঁজি, এটাও মূলত এই যে শুরুতে আমরা যে কয়েকটা বিষয় বললাম যে মনস্তত্ত্বগুলো আমাদের সামাজিকভাবে ঠিক করতে হবে, এইখানেও হচ্ছে এরকম সামাজিক মনস্তত্ত্বগুলো যদি ঠিক করি তাহলে মূলত আমরা ওই যেই সমাধানগুলো দেওয়া আছে সেই সমাধানগুলোর দিকে আমরা ফিরে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, মানে আসলে ইসলামের যে সমাধান দিয়েছে এর দিকে ফিরে যাওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই। মানে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আমাদের লাইফ লিড করার জন্য পারফেক্ট যে মানে সলিউশন সেটটা, এটা তো আল্লাহ তাআলাই দিয়ে দিয়েছেন। এখন এটা পরিবর্তন করে একটু বাড়ায় কমায় আমরা যেটা বানাচ্ছি, এটা আসলে আলটিমেটলি সমাধানের দিকে নিবে না। এবং হচ্ছে এইসব সিনারিওতে বরং নারীদেরকে আরো ইনসিকিউরিটির দিকে ঠেলে দেওয়া হয়। হ্যাঁ, আরও ইনসিকিউরিটির দিকে ঠেলে দেওয়া হয়। আপনি যাকে টাকা দিবেন, কত টাকা দিবেন? টাকা দিলে কি আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? তো যাই হোক, যেই প্রশ্নটা করা হয় যে নারীদেরকে উত্তরাধিকার সম্পদ এখন বাড়িয়ে দাও, সে এখন কোথায় যাবে, মূল কথা হচ্ছে সে কোথায় যাবে এটা নির্ধারণ করা আছে। একজন নারী মেয়ে যখন ছোট থাকে, ছোট থেকে বালেগ হওয়া পর্যন্ত, বিয়ে দেওয়া পর্যন্ত, বালেগ হওয়ার পরেও বিয়ে দেওয়া পর্যন্ত তার বাবার দায়িত্বে থাকে। বাবার দায়িত্বে থাকার পরে বিয়ে হয়ে যাওয়ার পরে তার স্বামীর রেসপন্সিবিলিটি, স্বামী থাকবে এবং এই অবস্থায় দেখা যায় মানে লাইফ পার হয়ে যেতে পারে। অথবা স্বামী যখন মারা যাবে, হতে পারে স্বামী কিছুদিন পরেই মারা গেল, তারপর সে কোথায় যাবে এটাও নির্ধারণ করেছে। তারপর তার দায়িত্ব তার বাবার, যদি তার বাবাও না থাকে দায়িত্ব তার ভাইয়ের। এখন সমাজে আমরা যে সিনারিও আপনি যে বললেন যে সমাজে এমন একটা বাস্তবতা দাঁড়িয়ে গেছে যে এই জিনিসটাকে ফেরত আসাকে অথবা বাবা আর ভাইয়ের দায়িত্ব নেওয়াটাকে কঠিন করে ফেলা হয়েছে। এটা তো তাদের সমস্যা। এটার সমাধান হচ্ছে বাবা এবং ভাই তারা দায়িত্ব নিবে না কেন? তাদেরকে কাউন্সেলিং করতে হবে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে এবং প্রয়োজনে তাদেরকে বাধ্য করতে হবে, তাদের এটা দায়িত্ব। হ্যাঁ, মানে যেসব মানুষরা হচ্ছে যে নারীদের উপর অত্যাচার হয় এটা বলে এটার সমাধান খোঁজার জন্য বলে যে তাদেরকে কম দেওয়া হচ্ছে, এটা যদি আসলে তারা মন থেকেই বলতো বা মন থেকে যদি সত্যিকার অর্থেই বলে যে তাদের জন্য আসলে উদ্বিগ্ন হয়, তাহলে তাদের উচিত যে যেই সব সমাধান দেয়া আছে এই সব সমাধান, অর্থাৎ যে ধরেন এই যে বিয়েকে হচ্ছে কঠিন করে ফেলা। সো একটা নারী যখন যে কোনো কারণে সে অবিবাহিত অবস্থায় চলে আসে, সো তার বিয়ে কেন করা হচ্ছে না বা কেন হচ্ছে না এটার জন্য তারা কিন্তু কথা বলতে পারে। সো তারপরে যদি এরকম পরিস্থিতিতে অবিবাহিত অবস্থায় বাবা তার দায়িত্ব নিচ্ছে না, সেই দায়িত্ব কেন নিচ্ছে না এটার বিরুদ্ধে তার কথা বলা উচিত। হ্যাঁ, এগুলো না মানে সেটাই মানে সমাধান যে পথে সেই পথে না হেঁটে আমরা অন্য একটা জায়গায় সমাধান খুঁজছি। এই যেটা আপনি বললেন যে দ্বিতীয় বিয়েকে কঠিন করা হচ্ছে, মানে একজন এরকম ঘটনা ঘটতেই পারে, অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন কারণে স্বামী মারা যেতে পারে। তো এখানে এই নারীর দ্বিতীয় বিয়ের যে পথ এটাকে সুগম করা দরকার। এটাকে সামাজিকভাবে খুব মানে নেগেটিভ চোখে দেখা হয় যে কেমন জানি মানে মেয়েটাকে অনেক দোষারোপ করা হয়, এরকম একটা বিষয়। তালাকপ্রাপ্ত হলেও একই ধরনের বিষয় এবং দ্বিতীয় বিয়ে হওয়াটা তার খুব কঠিন। এটা সমাজের এই পরিবর্তনের দিকে তারা কাজ করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এই যে বাবা ভাই তারা দায়িত্বহীনতার মানে যে প্রশ্ন তোলা হয়, তারা দায়িত্বহীন কেন, তাদেরকে এটা সমাধানে আসতে হবে। কিন্তু তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে মেয়েকে আরও কিছু টাকা দিয়ে তাদেরকে অন্য জায়গায় মানে নিজে একা থাকা, মানে অভিভাবকহীন থাকা,
এখানে আসলে অভিভাবক বলতে এরকম না যে একজন অর্ডার করবে আর একজন মানবে, বিষয়টা এরকম না। একজনের এরকমই চিন্তা করি যে হ্যাঁ আপনি এতক্ষণ যে আপনারা বললেন যে মানে দেখা যাচ্ছে যে লাইফের প্রত্যেকটা ফেজে হচ্ছে কোনো না কোনো মানুষের অধীনে থাকতে হয়। হ্যাঁ অধীনস্থ থাকে। অধীনস্থ মানে সবসময় একটা ডমিনেন্সের মধ্যে থাকতে হয়, এরকম হ্যাঁ হ্যাঁ, কিছু আছে। কেমন মানে মানুষজন শব্দ শুনলে কেমন যেন মনে হয় যে একজন মালিক একজন দাস, যা বলবে জি স্যার বলতে হবে। বিষয়টা এরকম। অভিভাবক তো মানে হচ্ছে একজনের রেসপন্সিবিলিটি থাকা, হ্যাঁ সে তার দিনী এবং দুনিয়াবী বিষয়গুলোর ব্যাপারে দায়িত্ববান। তো যাই হোক, এবং তার সমস্ত দায়িত্ব হচ্ছে যাদেরকে আমরা বলতেছি অধীনে থাকতেছে হ্যাঁ তার কাঁধে হচ্ছে চাপায় দেওয়া হয়েছে, হ্যাঁ এরকম হ্যাঁ মানে যদি বলি আর কি। জি এটাই আর কি। মানে এখন সে দায়িত্ব অবহেলা করতেছে, আমাদের প্রশ্ন হচ্ছে সে দায়িত্ব যাতে অবহেলা না করে এটা চেষ্টা করা। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই মানে বিয়েহীন থাকা যে দীর্ঘ সময়, এটা না করে দ্বিতীয় বিয়ের পথটাকে আরও সুগম করে দেওয়া। এর মাধ্যমে আশা করি এই সংকটটা যেটা তারা প্রশ্ন তুলে, প্রথমত হচ্ছে এই সংকটের সমাধান এটা না যে তাকে মিরাজের সম্পদ বাড়িয়ে দেওয়া, এটা ভিন্ন প্রসঙ্গ। হ্যাঁ সে তো মিরাজের সম্পদ পাচ্ছেই, এমন না যে আমরা তাকে দিচ্ছি না, কিছু টাকা তো তাকে দেওয়া উচিত। তাকে তো তার ন্যায্য হিস্সা, ইনসাফ ভিত্তিক হিস্সা দেওয়া হচ্ছে। দেওয়ার পরেও তাকে আরেকজনের দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে, এটা মানে কেমন জানি ডাবল বোনাস। তো এই ডাবল বোনাসের পরও তারা চায় যে না, আমরা ওই আরেকজনের অধীনস্থ থাকতে বা আরেকজনের রেসপন্সিবিলিটি থাকতে রাজি না, আমাদেরকে টাকা বাড়িয়ে দিতে হবে আল্লাহ তাআলার হুকুমের বিপরীতে। এটা আসলে সমাধান না। সো ইনশাল্লাহ অনেকগুলো বিষয় আমরা কভার করলাম। তো এর মধ্যে আমরা আসলে বুঝতে পারলাম যে তাদের যে মূল দাবিটা নারীরা কম পায়, তাদের উপর অত্যাচার করা হয় কম দিয়ে, হাফ দিয়ে, এটা আসলে এটার মানে একদমই কোনো ভিত্তি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার কোনো ভিত্তি নেই। সো আমরা যদি মানে ইসলামের যেই সুন্দর এবং পরিপক্ক বা পারফেক্ট একটা বিধান দেয়া আছে, এই বিধানটার দিকে যদি ফিরে আসতে পারি এবং এই বিধানগুলো যে আমরা সঠিকভাবে পালন করতে পারি না, এগুলো যে বান্দার হক, এগুলো যখন আমরা নিজেদের মধ্যে মানে বিল্ড করতে পারবো, মানে সামাজিক যে মনস্তত্ত্বের কথা বললাম, এগুলো ঠিক করলে ইনশাল্লাহ আমাদের এগুলো নিয়ে যে সমস্যাগুলো সমাধানগুলো ইনশাল্লাহ একসময় হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা এটাই আশা করি। মানে আমাদের পুরুষদের যেটা করণীয়, আমি যেটা বলছি যে প্রথমত যে তাদের মিরাজ দেওয়া হয় না, এই বিষয়টা থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে হবে। এটা একদম প্রকাশ্য জুলুম, অন্যের হক মেরে খাওয়া, অন্যের টাকা আত্মসাৎ করা। আরেক কাউকে যদি ভূমিদস্যু বলা হয়, তাদেরকে ভূমিদস্যু বলা যেতে পারে। মানে একজনের হকের উপর জবরদখল করে, কেউ আছে যে না সে জানে তার হক, মুখে বলতে পারে যে ভাই এটা আমার জমি আমাকে দিয়ে দাও, বা কোর্টে লড়তে পারে, সে এই বেচারি জানে তার জমি, সে মুখ দিয়ে বলতেও পারতেছে না। এরকম অবস্থা, এই সিচুয়েশন থেকে বের হয়ে আসতে হবে, তাদেরকে তাদের ন্যায্য হকটা দিতে হবে। দ্বিতীয়ত ওই তাদের যেই ন্যায্য হক এটা আল্লাহ তাআলা দিয়েছেন, মানে এটাই ইনসাফ। এর বাইরে যেই আপত্তি উত্থাপন করা হয় এগুলো আসলে ভিত্তিহীন, এগুলা আল্লাহ তাআলার হুকুমের সাথে বাড়াবাড়ি করার নামান্তর। ইনশাল্লাহ আমাদের এই সবগুলো কথা মানার তৌফিক দান করুক। আমিন আমিন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।